আমাদের এই টেবিলে আসার জন্য অনেক প্রাণ দিতে হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন একেবারেই সঠিক ও সুষ্ঠু হবে এমন পরিস্থিতি দেখার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের শুরুতে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। একেবারেই সঠিক সুষ্ঠু হবে এরকম পরিস্থিতি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না। সম্প্রতি বিভিন্ন স্থানে সংঘাত প্রসঙ্গে ডাক্তার তাহের বলেন, এরই মধ্যে নানা সমস্যা দেখা দিয়েছে। পাবনার জামায়াতের নেতাকর্মীদের মারধর করা হয়েছে। এখনো নির্বাচন ঘোষণা করা হয়নি, তার আগেই জায়গা দখল, এলাকা দখল চলছে। তাই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারের আরো কঠোর হওয়া সহ যা যা করা দরকার করা উচিত। সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। ডক্টর তাহের আরো বলেন, নির্বাচন কমিশনের কিছু ভূমিকা আরো প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। সরকার যেন সেদিকে খেয়াল রাখে। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড ঠিক করতে হবে। তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু টাইমলাইন না থাকায় অস্থিরতা দেখা দিয়েছে। তাই বেশি সময় না নিয়ে সংস্কারের বিষয়ে একটা ঐকমত্যে পৌঁছানো উচিত। সংস্কার বিষয়ে তৃতীয়বারের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত। ডক্টর তাহেরের নেতৃত্বে জামায়াত প্রতিনিধি দল রয়েছেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, মাওলানা রফিকুল ইসলাম খান, ইহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, নুরুল ইসলাম বুলবুল প্রমুখ। বৈঠকের শুরুতে কমিশনের পক্ষ থেকে আলী রিয়াজ বক্তব্য রাখেন। এছাড়া অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।